দীর্ঘ 24 ঘন্টা প্লাস সময় জার্নি করে চলে আসলাম আমেরিকাতে। নাও আই ওয়ান্ট টু শেয়ার মাই জার্নি এক্সপিরিয়েন্স উইথ অল অফ ইউ গাইস। চলেন দেখি কিভাবে আমি আসলাম এবং সময় কিভাবে পার করলাম এই দীর্ঘ সময়। এই ভিডিওটি আমি বাসা থেকে বের হওয়া জাস্ট একটু আগে করা। জাস্ট শেষবারের মতো আমি বাসাটা একটু ঘুরে যাচ্ছি। জানি না আবার কত বছর পরে আমার বাসায় আসা হবে। এই যে টমিগুলো খেলা করছে, এগুলো আমি ছোটবেলা থেকে খাওয়ায় বড় করছি। ওরা সবসময় আমার সাথে সাথে ঘুরতাম, যেখানে যাই সেইখানে ওরা চলে যাইতো। মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম, বাট এখন ওদেরকেও খুব মিস করতেছি এবং আমার বাড়ি ঘরটা দেখছি। অবশেষে আমরা একটু সময় হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, কারণ ঢাকা একটু জ্যাম পড়তে পারে। আমাদের প্ল্যান হচ্ছে আমরা এয়ারপোর্টে যে একটু ওয়েট করব, বাট রাস্তায় কোনো টেনশন নিয়ে থাকবো না, কারণ গাড়ি নিয়ে জ্যাম জটের কোনো হিসাব নেই ঢাকা শহরে। এই জন্য একটু সময় থাকতে আমরা বাসা থেকে বের হয়ে গেছি এবং মাওয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা সুন্দরভাবে ঢাকার দিকে যেতে শুরু করলাম। দেখতে দেখতে আমরা এক্সপ্রেস ওয়েতে উঠে নিলাম এবং ড্রাইভারকে বললাম যে এক্সপ্রেস ওয়েতে যাওয়ার জন্য। এই জন্য এক্সপ্রেস ওয়ের ভাড়া 100 টাকা আমাদের আলাদা দিতে হয়েছে, বাট সমস্যা নেই, কারণ এক্সপ্রেস ওয়ে ধরলে জাম পড়ার কোনো টেনশন থাকে না। খুব একবার উঠতে পারলে হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আর কি এরপর চলে যাওয়া যায়। এবং ইমিগ্রেশন পার হয়ে আমি ভিতরে ওয়েটিং রুমে কিছুক্ষণ বসলাম, আমার যাওয়ার অনেক সময় বাকি আছে এখনো। এবং এখানে আমি এই যে প্রবাসী কল্যাণ লাউঞ্জ থেকে কিছু খাবার খেলাম। মোটামুটি ওদের দাম রিজনেবল, বাট খাবার ভালো। যখন আমার ঘনিয়ে আসলো এবং আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম, আমাদের ফ্লাইটের টাইম অলমোস্ট কাছায় আসছে। আমার ফ্লাইটের টাইম ছিল সন্ধ্যা 7:30টায় এবং অবশেষে দেখলাম লাইন শুরু হয়ে গেছে। আমিও যে সুস্থে যে লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলাম। এখানে মোটামুটি ভালো যাত্রী এমিরাতের ফ্লাইট ছিল আমার। ওই যে আমার বিমানটা বাইরে দেখা যাচ্ছে এবং আমরা লাইনে দাঁড়ায় আছি ভেতরে প্রবেশ করার জন্য। দীর্ঘ যাত্রা, এখানে মানুষের মোটামুটি ভালোই চাপ ছিল ভিতরে যাওয়ার জন্য। আমাদের ফ্লাইটটা সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা দুবাই যেয়ে নামতে, এবং দুবাই আমাদের 4 ঘন্টা ট্রানজিট। তারপরে আমরা আবার JFK এর উদ্দেশ্যে এয়ার এমিরাতস বিমানেরই আরেকটি ফ্লাইট ধরবো। ফ্লাইট ছাড়ার প্রায় আধা ঘন্টা পরে আমাদের এই মেনু কার্ডটা দিয়ে গেল যে আমরা কোন টাইপের খাবার অর্ডার করতে চাই। তো এখানে 3 ধরনের সিলেকশন ছিল। আমি অর্ডার করলাম এখানে এই যে গোস্ত বিরিয়ানি, যেটা আছে রারা গোস্ত বিরিয়ানি। আমি জানি না এটা কি আইটেম, বাট এটা আমার কাছে কমন মনে হইলো। আর উপরে 2টার নাম তো আরও আগে জানি না। যাই হোক, অর্ডার করলাম এবং কিছুক্ষণ পরেই আমার খাবার চলে আসলো। ওর সাথে আমাদেরকে জুস অফার করছিল, এখানে অ্যাপেল জুস ছিল প্লাস অরেঞ্জ জুস ছিল। ওভারঅল খাবারটা হচ্ছে গিয়া, বিরিয়ানিটা আমার তেমন ভালো লাগে নাই, বাট কষ্ট করে একটু খাইছি। সাথে এক্সট্রা সালাদ ছিল, ফ্রুটস ছিল, ওগুলা খাইছি। এবং ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। মোটামুটি 4 ঘন্টা জার্নির পরে আমরা 4 ঘন্টা পরেই আমরা দুবাইয়ের দিকে চলে গেলাম এবং ল্যান্ডিংয়ের সময় হয়ে গেল। তো আমি ডিসপ্লেতে দেখতেছিলাম যে বিমান কীভাবে ল্যান্ড করে। তো ওদের 3 অ্যাঙ্গেলে ক্যামেরা ছিল, এবার ঘুরে ঘুরে দেখা যেত। সো আমি ডিসপ্লের মধ্যে দেখতেছিলাম আমাদের ল্যান্ডিংয়ের সময়টা। যেহেতু আমি মাঝখানের সিটে বসছি, এখান থেকে আমার সরাসরি আর জানলা দিয়ে দেখার কোনো সিস্টেম ছিল না। সো আমি ডিসপ্লের মধ্যেই ল্যান্ডিংটা দেখতেছিলাম। এবার নামার সময় কানের মধ্যে প্রচণ্ড একটা চাপ অনুভূত হয়। এবং আলহামদুলিল্লাহ আমরা সেফলি দুবাইতে ল্যান্ডিং করলাম। তো বিমান ল্যান্ড করার কিছুক্ষণ পরেই আমরা সবাই বের হওয়ার জন্য উঠে দাঁড়ালো। আর যাত্রী যেহেতু অনেক চাপ, তো বুঝলাম আমি পিছনের দিকে ভালো সময় লাগবে, তাই আমি চুপচাপ বসে রইলাম এবং পাশে জানলা দিয়ে একটু দুবাইয়ের এয়ারপোর্টের ভিউ দেখতেছিলাম। আধা ঘন্টা ওয়েট করার পরে আমাদের যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়েছে এবং আমরা সুন্দরভাবে দুবাইতে নামলাম। এখানে আমার 4 ঘন্টা ট্রানজিট আছে। এই ট্রানজিটের জন্য এখানে ওয়েট করতে হবে।
তারপরে আমরা নেক্সট আরেকটা এমিরাতের বিমান ধরে জেএফকে এর উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ। তো আমার যদিও এটা দুবাইতে ফার্স্ট টাইম, বাট এখানে অ্যাকচুয়ালি তেমন কঠিন কিছু নাই বোঝার জন্য। সব জায়গায় সিগন্যাল দেওয়া আছে, বাট বোর্ডে লেখা আছে আমার বিমান কয় নাম্বার বোর্ডে আছে, মানে এভরিথিং। যারা একটু পড়তে পারবে তাদের জন্য চোখ বন্ধ করে দুবাইতে চলাচল করা যাবে। এই যে লাল বোর্ডটা দেখা যাচ্ছে, এখানে লেখা আছে কানেক্টিং ফ্লাইট যারা আছে তারা কোন দিকে যাবে, সুন্দরভাবে তাদের সিগন্যাল দেওয়া আছে। এবং কার বিমানটা কোন এরিয়াতে আছে সেটাও সুন্দরভাবে এখানে লেখা আছে। জাস্ট একটু পরে পরে আগাইলেই হয়। সো আমার কারোর কাছে জিজ্ঞাসা করতে হয়নি। হ্যাঁ, আমার বিমানটা ছিল B-19-এ। সো এখানে দেখাচ্ছে বিমান থেকে B-32 এই দিকে, এবং আমি এই দিকে সুন্দরভাবে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পরেই আমি চলে আসলাম B-19-এ। এবং দুবাই এয়ারপোর্টটা খুবই সুন্দর, এবং এত রাতে আমি গিয়ে নামছি। এখানে সকল দোকান প্রায় খোলা, এবং খাবারের দোকান থেকে শুরু করে সর্ব রকমের দোকান, অনেক আইটেমের দোকান এখানে আছে। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, এবং যেহেতু পরের জার্নিটা আমার অনেক লং, প্রায় 16 ঘন্টার মতো, তাই আমি আমার ড্রেস চেঞ্জ করে একটু হালকা ড্রেস পরে নিলাম। এখানে দেখলাম রিল্যাক্স হওয়ার জন্য সুন্দর ম্যাসাজের দোকানও আছে, তো চাইলে এটা করায় নিতে পারে এখান থেকে। তো দুবাই থেকে জেএফকের উদ্দেশ্যে আমার জার্নি শুরু হয়ে গেল রাত্র দুবাই টাইম 2টা বাজে। তো আমি বিমানে উঠে বসলাম। কিছুক্ষণ চলার পরে আমাদেরকে যে একটা ডিনার দেওয়া হইলো, এই খাবারটা আলহামদুলিল্লাহ মজার ছিল। বাংলাদেশের ওই খাবারের থেকে এই খাবারটা মজা পাইছি। এবং সালাদ ছিল, সাথে ডেজার্ট আইটেম ছিল, চকলেট ছিল। এবং বাইরের দিকে তাকাই দেখতে লাগলাম যে হ্যাঁ, এই যে একটা অদ্ভুত কালারের আকাশ, এক সাইড লাল হয়ে আছে, নিচে কালো, উপরে নীল। এই দৃশ্যটা প্রায় 2 ঘন্টার মতো একই রকম ছিল। আমি আগ্রহে বাইরে তাকায় আকাশটা দেখছিলাম। এবং এটা লাস্ট টাইম একটু ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে একটা জিনিস দেখা একটু হাসি পাইলো। এই যে দেখেন, এখানে 3টা ভাষায় লেখা আছে ধূমপান নিষেধ। এই 3-4টা ভাষার মধ্যে বাংলা ভাষাও দিয়ে দিছে, যেহেতু প্রচুর বাঙালি এয়ার এমিরেটে ট্রাভেল করে। এবং যখনই আকাশে সূর্য উঠে গেল, আকাশ পরিষ্কার হলো, তখন দৃশ্যটা আরও সুন্দর দেখা গেল। এই মেঘের সমুদ্রের উপর দিয়ে আমাদের বিমান যাচ্ছে, এবং ভিউটা এত সুন্দর, নীল আকাশ, নিচে মেঘ, এর মধ্যে তাকায় থাকতে খুবই ভালো লাগছিল। এবং কিছুক্ষণ পর আমাদের বিভিন্ন রকম ছোটোখাটো নাস্তা দিয়ে গেছিলো, এগুলো আমি এনজয় করতেছিলাম। একবার আমাদের যদি কিছু এক্সট্রা দরকার হয়, তাহলে কলিং করার সাথে সাথেই যারা বিমানে আছে, বিমান ক্রু, তারা সাথে সাথে চলে আসে এবং জিজ্ঞেস করে স্যার কিছু লাগবে, এবং বললে তার সাথে সাথে সেটা ব্যবস্থা করে দেয়। এমিরাতে জার্নি করে এটা একটা ভালো সুবিধা পাইছি। যাই হোক, এই আকাশের ভিউ দেখতে দেখতে আমরা চলতে লাগলাম। দীর্ঘ প্রায় 13 ঘন্টা ফ্লাই করার পরে এই প্রথম আমরা মাটি দেখতে পেলাম। এই সময় আমাদের আবার একটা হালকা স্ন্যাক্স দিয়ে গেল খাবার জন্য। আমরা পপকর্ন খাই না, ওই টাইপের। তারপর আমাদের আবার একটা সকালের নাস্তার ব্যবস্থা করা হয়েছে। এই যে সকালের নাস্তা দিয়ে গেছে এখানে, সাথে ছিল অ্যাপল জুস প্লাস একটা ডেজার্ট ছিল। তো প্রায় 13 ঘন্টা প্লাস সময় বসে থাকতে থাকতে খুবই টায়ার্ড হয়ে গেছি। যে আমার পাশে 2টা মুরব্বি পড়ছে, ওনারাও বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছে। খুবই ভালো মানুষ, পুরোটা রাস্তা আমার সাথে গল্প করছে এবং খুবই মিশুক টাইপের। আমাকে অনেক ভালোভাবে, মানে ওনারা বলছে কীভাবে থাকলে করা যায়, ওনার ভালো ভালো উপদেশ দিচ্ছে। এই সকালের এই নাস্তাটা খুব মজার ছিল। অমলেট প্লাস এখানে শাক ছিল, প্লাস ভালো একটা ডেজার্ট ছিল। খাবারের ডেজার্টটা ছিল ইয়োগার্ট, সাথে একটি জেলি দেওয়া, খুবই মজার ছিল খাবারটা। এবং আমরা এখন নিচে দেখতে পাচ্ছি যে এই প্রথম আমেরিকার মাটি দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট আমেরিকার মধ্যে প্রবেশ করে ফেলেছিলাম সেই সময়। তো নিচের দিকে মাটি দেখে একটু মনটা শান্তি পাচ্ছিল, যেন অনেক আকাশের মধ্যে ছিলাম প্রায় 13 ঘন্টা প্লাস সময়। এখন আমাদের নামার সময় কাছে আসতেছে এবং মনে একটু শান্তি অনুভূত হচ্ছিল। আমার বিমান আস্তে আস্তে নিচের দিকে ডাউন হচ্ছিল, এবং বিমানটা নিচের দিকে নামার সময় কানের মধ্যে প্রচণ্ড চাপ অনুভূত হয়। কানের মধ্যে আমি হাত দিয়ে ধরে রাখছি, তারপরেও মনে হচ্ছে যে পানির মধ্যে ডুব দিলে যেরকম একটা কানে প্রেশার পড়ে সেই রকম অবস্থা হয়েছিল। অলমোস্ট আমরা প্রায় নিচে চলে আসছে আমাদের বিমান, একটু পরেই ল্যান্ড করবে। এখন নিচের ভিউগুলো আরও পরিষ্কার হয়ে যাচ্ছিল এবং দেখতে আরও খুব সুন্দর লাগছিল।
আমাদের বিমান আজ আমেরিকা জিএফকে বিমানবন্দরে খুব সুন্দরভাবে ল্যান্ডিং করলো আলহামদুলিল্লাহ, এবং আমরা আস্তে আস্তে টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছি। মনে একটা শান্তি, যেন এই দীর্ঘযাত্রা আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে পার করেছি। কোনো প্রকার সমস্যা হয় নাই, যদিও বসে থাকতে একটু কষ্ট হচ্ছিল, বাট সেটাও কোনো তেমন বড় ব্যাপার না, যেহেতু আমি গন্তব্যে যেতেই হবে, সো আমাকে তো একটু অপেক্ষা করতেই হবে। আমি একটু জানলা দিয়ে বসে বসে দেখছিলাম, ওইখানে বিভিন্ন ফ্লাইট আপ করছিল আমাদের জাস্ট সামনে দিয়ে, এবং যেহেতু ব্যস্ত বিমানবন্দর, সো বিমানের এখানে একটু সিরিয়াল পেতেও সময় লাগে। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ডাক চলে আসলো এবং আমরা বের হওয়া শুরু করলাম। মোটামুটি অলমোস্ট সবাই নেমে গেছে, আমাদের বিমানটা পিছন দিকে ছিল। এই প্রথম আমেরিকার এয়ারপোর্টে নেমে আমি যে একটু ভিডিও করছি। এখানে একটা ভালো ব্যবস্থা আছে, যারা বয়স্ক তাদের জন্য হুইল চেয়ার ব্যবস্থা আছে, ওইখান থেকে হুইল চেয়ারে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো আমরা ইমিগ্রেশনের জন্য দীর্ঘ লাইনের মধ্যে ছিলাম, যেহেতু আমাদের বিমানে 500+ যাত্রী ছিল, ছোট লাইন একটু লম্বা হবে। আমাদের বাংলাদেশে বিমানবন্দরে ট্রলি ফ্রি হলো, এখানে কিন্তু ট্রলি ফ্রি না। ট্রলির জন্য আমাকে $6 দিতে হইলো। এই যে মেশিনের মধ্যে ডলার ঢুকাইলে ওরা ভাঙতি দিয়ে ট্রলিটা ছেড়ে দেয়, এবং আমার লাকেজ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পেয়ে গেছি অল্প সময়ে। এবং আমাকে যারা রিসিভ করতে আসছিল সবাইকে নিয়ে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি খুবই আনন্দিত, আজ প্রথমবার আমার মেয়ের সাথে আমার দেখা হইলো এবং আমি খুবই খুশি। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আবার ভিডিও দিব আমেরিকার বিভিন্ন জিনিস নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।